আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। অনেক কোটি কোটি বছর পরে আপনাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি। কাজিনের হলুদের ব্লগ দেওয়ার পরে কিন্তু বিয়ের ব্লগগুলো আর দেয়াই হয়নি। আর অনেকদিন পর যেহেতু ব্লগ আপলোড করছি তাই বলাই চলে কোটি বছর পরে। অনেকে হয়তো বা ভেবেছেন যে হলুদের ব্লগ দেওয়ার পরে বিয়ের ব্লগগুলো কেন দিচ্ছি না। আমার অনেক রিলেটিভসরা আমাকে জিজ্ঞেসও করছে আমি ব্লগ কেন আপলোড করছি না। আসলে এত ব্যস্ত ছিলাম এই কয়দিন বিয়ে মানে বিয়ের ধুম লেগে গিয়েছিল। এই বছরের শুরু থেকে বিয়ের প্রোগ্রাম তো শেষই হচ্ছিল না। আর এই ব্যস্ততার জন্য আমার ব্লগ এডিটিং এও অনেক বেশি প্রবলেম হয়ে গিয়েছিল। ব্লগ এডিটই করতে পারছিলাম না, যার কারণে ব্লগগুলো আর আপলোডও করা হচ্ছিল না। সো আজকে চলে আসলাম বিয়ের ব্লগ নিয়ে। আর বিয়ে যেহেতু তাই অনেক সুন্দর করে সাজতে তো হবেই। মেয়ের ড্রেসের সাথে সাথে আমার ড্রেসও রেডি করে ফেলেছি। আর এই তো আমরাও রেডি হয়ে গিয়েছি। মাশাআল্লাহ, আমার জান বাচ্চাকেও কিন্তু অনেক বেশি প্রিটি লাগছিল। আপনারা সবাই ওর জন্য মাশাআল্লাহ বলে দিবেন। ওকে একটু ডিফারেন্ট ভাবেই আজকে আমি সাজিয়েছি, বিয়ের প্রোগ্রাম যেহেতু। আর এই তো ওর বড় মার সাথে ওকে একটু ছবি তুলে দিলাম। ও তো স্টেজ দেখে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল আর অনেক বেশি এনজয় করছিল মোমেন্টগুলো। এক এক করে সবাই চলে আসছিল। আর এদিকে আমার কাজিনসরা চলে এসেছে, আমার ফুপিরাও চলে আসছিল এক এক করে। তো সবার সাথে একটু নানো ছবি তুলে নিচ্ছিল। আসলে বিয়ে শাদির ব্যাপারগুলো এমন হয় যে সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করবো আর অনেক বেশি পিকচার্স তুলবো, তাই না? আর এই তো আমাদের ব্রাইডও কিন্তু একদম রেডি হয়ে চলে এসেছে। ওকে অনেক পিচ লাগছিল। আর এই তো মাশাআল্লাহ নানু নাতনি একদম ম্যাচিং। আমি কিন্তু সবার মোমেন্টগুলো একটু একটু করে ক্যাপচার করে নিয়েছিলাম, কারণ আমি চাচ্ছিলাম আমার এই ভিডিওতে সবাই একটু একটু থাকুক। আর এই তো আমার কাজিনসরা ফুপিরা সবাই চলে এসেছে। আর এখানে চলছে ব্রাইডের ফটোশুট। মাশাআল্লাহ, আমার কাজিনকে তো অনেক বেশি সুন্দর লাগছিল লাল টুকটুকে শাড়িতে। আর আমার কাছে বউ মানেই হচ্ছে লাল কালার কিছু পরবে, কারণ বিয়ের দিন যদি লাল টুকটুকে কালারই না পরলাম তাহলে কি বউ মনে হবে বলেন তো? এই যে বাবা, হাই, হাসি দাও। আর এদিকে তো জান বাচ্চা আরো দ্বিগুণ খুশি হয়ে গেছে, কারণ হচ্ছে ওর চাচু চাচি এবং ওর দুই ভাই চলে এসেছে। আর তাদেরকে দেখে তো জান বাচ্চা আরো বেশি এক্সাইটেড হয়ে গেছে। ওর ভাইদেরকে কাছে পেয়ে তো ওর কোনো খুশি সীমা নেই। যতক্ষণ ওর ভাইরা ছিল ততক্ষণ কিন্তু ওর ভাইয়াদের সাথে ছিল, টাইমটা অনেক বেশি এনজয় করেছে। আর এই তো আমি ওদের এই মোমেন্টগুলো ক্যাপচার করে নিলাম। ওর চাচি তো ওকে বলছিল যে ওকে অনেক বেশি প্রিটি লাগছে। আর এই যে ওর নিহান ভাইয়ের সাথে ও বসে আছে, তো আমি ভাবলাম যে একটু মোমেন্টটা ক্যাপচার করে নেই। মাশাআল্লাহ, সবাইকে অনেক সুন্দর লাগছিল। আন্টি আম্মু সবাই এসেছে, কারণ যেহেতু ভাইয়া ভাবি এসেছে তো তাদের সাথে দেখা করতে এসেছে। আর এক এক করে তো সব গেস্টরা চলেই আসছিল। ততক্ষণে কিন্তু অনেকটাই বুক হয়ে গিয়েছিল সেন্টার। আর এই যে ওর চাচুর সাথে ওর মোমেন্টটাও আমি একটু ক্যাপচার করে নিলাম। আর ও চাচু বলছিল যে জান্নাত নাকি ওর নুহান ভাইয়াকে বলছে যে তুমি অনেক বড় হয়ে গেছো, মানে নুহান যেহেতু অনেক লম্বা হয়ে গেছে তো সেটাই ও বলছিল যে তুমি অনেক বড় হয়ে গেছো। তারপর জান্নাতের বাবাকেও বললাম তুমিও দাঁড়াও। তো সবার একটু পিকচার্স নিয়ে নিলাম। আর বিয়ে শাদীর প্রোগ্রাম হলে কিন্তু যাদের সাথে অনেক দিন ধরে দেখা হয় না তাদের সাথেও দেখা হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে কিন্তু বড় চলে আসবে। আর তার আগে কিন্তু খাবারও সার্ভ করে দেওয়া হচ্ছিল, মানে মেয়ের পক্ষ থেকে যারা আছে তাদের খাবারগুলো একটু পরেই সার্ভ করে দেওয়া হবে। সবাই এক এক করে খেতে বসে পড়বে। আর এরই মধ্যে কিন্তু বড় চলে আসবে। আর বর আসার পরে কিভাবে সবাই গেট ধরলো সেটা তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তার আগে সবাই যেহেতু খেতে বসে পড়ছে তাই ভাইয়া ভাবি মা সবাইকে বসিয়ে দিয়ে তারপর চলে গেলাম গেটে। আর এই তো গেটে আসা মাত্রই দেখলাম সব শালা শালির লাইন। আর ওরা কিন্তু এই যে হাতের সবার কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। একজন লিখেছে এক দফা এক দাবি, টাকা চাই বেশি বেশি, তুলা ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আরো তো পিছনে অনেক কিছু লেখা আছে, এখানে লেখা এক বড় না দুই বড়, ফাহিম ভাইয়ের মন বড়, টাকা চাই টাকা ছাড়া এন্ট্রি নাই। তো সবকিছু তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এরই মধ্যে কিন্তু বরের গাড়িও চলে এসেছে। আর বরকে স্বাগত করার জন্য কিন্তু তার নানা শ্বশুররা চলে গিয়েছে। সো বরকে তো নিয়ে আসা হচ্ছে। আর আপনাদের জন্য কিন্তু আমি ওদের এই গেট ধরার মোমেন্টটা একদম র রেখেছি। সো আপনারা সবাই এনজয় করেন। যাক আমরা সবাই খুশি। এবার দেখি নাও ছোট করে তোমাদের দাবি কি তাহলে কেন রাখছো কেন? আল্লাহ এই বাজারে 20,000 টাকা আমরা খুশি করে দিলি 20,000 টাকা।
মেশিনটা গেছে 20,000 পাইলে শুনি শুনি এখানে তো খুশি লাগে কম হবে না চাঁদাবাজি চলবে না চলবে না চাঁদাবাজি চলবে না চলবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে কে জামাই রাজি হয়ে গেছে? রাজি হয়ে গেছে? আচ্ছা ভাইয়া এই আছেন ছোট করে এই দাও আচ্ছা আমরা খুশি করে কিছু বলে দেখেন কেন? আমরা সবাই খুশি আচ্ছা আপনারা খুশি তোমায় দেখতে কত বলে আগে দিতে হবে দুলা ভাইদের সামনে পাঠান। এই দুলা ভাইয়ের সামনে যাও। যা তোর ভাই সামনে বল। আমার সাথে আসো তোমার আপু বাদ তাহলে তোমার নেই চলো চলো বাড়ায় দাও আচ্ছা হয় না ওয়ার্ম আপ দেই দেখো যাও 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 50 অনেক সময় লাগে আর দেখতে তো পেলেন অনেক তর্ক বিতর্ক অনেক কিছুর পরে মানে অনেক ঝামেলার পরে শালাশালিদেরকে স্যাটিসফাই করে তারপর বরের এন্ট্রি করা হলো। আর এই যে বরের বড় দুলাভাই দ্যাট মিনস আমার হাজব্যান্ড, ও তাকে নিয়ে স্টেজে বসিয়ে দিয়ে আসলো, তার দায়িত্বটা পালন করে দিয়ে আসলো। কিন্তু আমাদের ব্রাইড কোথায়? এই যে আমাদের ব্রাইড, মাশাআল্লাহ আমাদের ব্রাইডও কিন্তু প্রস্তুতি নিচ্ছে, কারণ একটু পরেই তাকে স্টেজে যেতে হবে আর ওর জীবনের নতুন একটি যাত্রা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আর এই তো ব্রাইডকে কিন্তু নিয়ে চলে এসেছে ওর দুলাভাইরা এবং ছোট যে
যে ভাইরা আছে সবাই মিলে। আমাদের মেয়েদের জীবনের এই অধ্যায়টা কিন্তু অনেক বেশি কঠিন হয় আমাদের জন্য এবং অনেক বেশি চ্যালেঞ্জিং হয়। শুধু মেয়েদের জন্যই হয় না, তাদের বাবা মায়েদের জন্য অনেক বেশি কঠিন হয় সময়টা। আন্টি আঙ্কেল তো শুরু থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আঙ্কেল তো নিজেকে স্থিরই করতে পারছিল না, কোনোভাবে স্টেজের সামনে যেতেই পারছিল না, বারবার শুধু কান্না করছিল। আর যখনই বিয়ের সময়টা চলে এসেছে তখন তো আন্টি আঙ্কেল সবাই মিলে অনেক বেশি কান্নাকাটি শুরু করে দিয়েছিল, কারণ বাবা মায়ের জন্য এই সময়টা অনেক বেশি কষ্টের হয়ে যায়। এতটা বছর ছোটবেলা থেকে এখন অবধি যেই ছায়ায় একটা সন্তানকে বড় করে, কিছুক্ষণ পর যখন সেই ছায়া থেকে সেই সন্তানটা সরে চলে যায় তখন কিন্তু আর নিজেকে আটকে রাখা যায় না। আন্টির অবস্থা তো আপনারা দেখতেই পারছেন, এখন থেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। বিয়ে তো পড়ানোই হয়নি, একটু পরেই বিয়ে পড়ানো হবে। আসলে এই মোমেন্টটায় না আমিও আমার জান বাঁচার কথা অনেক বেশি মনে করছিলাম যে আমারও তো একটা মেয়ে আছে, হয়তোবা কোনো একদিন আমারও এভাবে নিজেকে অনেক বেশি শক্ত করতে হবে। সো যাই হোক, এটাই তো নিয়ম, এটাই রীতি, এটাই নীতি। আমাদের মেয়েদের কিন্তু বাবার বাড়ি আপন হয় না, আর এর জন্যই কিন্তু আমাদের মেয়েদের জীবনটা অনেক বেশি কঠিন হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সব মেয়েদেরকে অনেক অনেক বেশি ধৈর্য দিক, যেন আমরা এই কঠিন সময়গুলোকে অনেক সুন্দরভাবে পার করতে পারি। আর এই তো এখানে কিন্তু বিয়ে পড়ানো হয়েও গিয়েছে, তো সিগনেচার নেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ বিয়েটা খুব সুন্দর মতোই সম্পন্ন হয়েছে। ওদের নতুন জীবনের জন্য অনেক বেশি শুভকামনা রইল, ওদের পরটা যেন অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি সহজ হয়, এই কামনাই করি। এক এক করে বিয়ের সব ফর্মালিটিস গুলো পালন করা হচ্ছে। তো এখানে কোণে সিগনেচার করে নিচ্ছে, তার সাথে কিন্তু বড় সিগনেচার করছে। তো সব ফর্মালিটিস গুলো এক এক করে সবগুলো রীতিনীতি মেনে করা হচ্ছিল। আর ওদিক দিয়ে তো আন্টি আঙ্কেল অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। তো সবাই মিলে আন্টি আঙ্কেলকে অনেক সাহস দিচ্ছিল এবং বলছিল শক্ত থাকার জন্য। তারপর সবাই মিলে মোনাজাত হলো, ওদের জন্য দোয়া করানো হলো, ওদের নতুন জীবনের জন্য, যেন ওদের নতুন জীবনটা অনেক সুন্দর হয়। আর এরপরে কিন্তু খেজুর দিয়ে মিষ্টি মুখ করানো হবে সবাইকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ দুইজন এখন একত্রিত হয়ে গিয়েছে, কারণ ওদের বিয়ে পড়ানো শেষ। আর এদিকে আমরাও এই খুশিতে একটু ফটো সেশন করে নিয়েছিলাম। না আসলে সেই খুশিতে না, একটু মজা করে বললাম। যাদের সাথে এখনো কোনো ধরনের ক্লিপ নেওয়া হয়নি, তো তাদের সাথে ভাবলাম যে একটু একটু করে সবার সাথে ছবি তুলে নেই, ভিডিও করে নেই। আর এই যে সারাফ সবসময় আমার ক্যামেরা দেখলে দুষ্টামি করে। আর আমরা সব কাজিনরা একত্রিত হওয়া মানে আমাদের অনেক দুষ্টামি ফাইজলামি করতে হবে। আমরা অনেক বেশি এনজয় করি যে কোনো মোমেন্টে, যে কোনো জায়গাতেই। আর এটা হচ্ছে একটা ব্লেসিং আমার জন্য। তো এখানে আবার স্টেজে এসে দেখলাম যে ঐশীর সব ফুপু চাচা সবাই মিলে স্টেজে সবাই ছবি তুলছে। দেন আন্টি আঙ্কেল চেন ঘড়ি এগুলো সব পরিয়ে দিচ্ছিল। তো এক এক করে তো সব ফর্মালিটিসগুলো পালন করা হচ্ছে। একটু পরে চলে যাব খাবার খেতে, অনেক বেশি ক্ষুধাও লেগে গিয়েছিল। আর যেহেতু ঐশীর জন্য ওয়েট করছিলাম, ভেবেছিলাম ওর সাথে একত্রিত হয়েই খাওয়া দাওয়া করবো, এর জন্য খাওয়া দাওয়া করিনি। আর টেবিলও গোছানো হচ্ছিল এর মধ্যে। ও হ্যাঁ, খাবার খাওয়ার আগে তো আরো ফান মোমেন্ট আছে, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে মিরর দেখানো আর মালা বদল। তো সেটাও করা হবে, আসুন এনজয় করি। মিররে কি দেখা যাচ্ছে? भैया তোমার কনফিডেন্স লেভেল এত কম কেন? আরেকটু ওকে, রেডি? বাহির কি দেখা যাচ্ছে মিররে? আমার পূর্ণতা দেখা যাচ্ছে। ওই শিশুকে কি দেখতে পাচ্ছো? আমার ভালোবাসার মানুষ চাঁদকে দেখা যাচ্ছে। মিররের পালা তো শেষ, এখন চলে আসলাম মালাতে। আপু পড়াবে কি ভাই? কারো জন্য না বানানো এই নাও যাবে না। এই ছবি সব গ্রুপে দিয়ে দিও। আমার গুলো পাইতে কি লেট হবে না। সো অনেক এনজয় হয়ে গেল, এখন তো খাবার খেতেই হবে, না হলে তো হবেই না, কারণ অনেক বেশি লেট হয়ে গেছে আর অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন আস্ত একটা খাসি সামনে রাখা, এই খাসিটার মাথা কিন্তু বরকেই কাটতে হবে। সো দেখা যাক যে ওই আস্ত খাসির মাথা কি কাটতে পারে কিনা। তো আমরা সবাই তো বসে গিয়েছি, আমরা যারা যারা এখনো খাওয়া দাওয়া করিনি, ফাহিমের বোন, বোনের হাজবেন্ড, বাবা মা, তারপর আমরা যারা আছি, তো সবাই মিলে একত্রিত বসে পড়েছি। আর এই যে ও এখন কাটার প্রস্তুতি নিচ্ছে, দেখা যাক বরের কত দম আছে, সে কি সাকসেস হয় কি না মাথাটা কাটতে। তো এখানে বরকে তো তার বউ হেল্প করছিল, তার সাথে তার বোনও আছে, তো সবাই মিলে এখন এই মাথাটা কাটবে। তো বিসমিল্লাহ বলে কাটা শুরু হয়ে গেল। আর খুবই হার্ড ছিল কাটা, আপনারা দেখতেই পারছেন তিনজন মিলে কাটছে, তারপরও তাদের কতটা কষ্ট হচ্ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তারপর কিন্তু একদম কঠিন মুহূর্ত চলে আসবে, সেটা হচ্ছে বিদায়ের মুহূর্ত। এখন তো আমরা সবাই অনেক বেশি হ্যাপি ছিলাম, হাসাহাসি করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, মোমেন্টটা অনেক এনজয় করছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু
কিন্তু সবার মন একদম খারাপ হয়ে যাবে, সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়বে, কারণ বিদায়ের মোমেন্টটা আসলে অনেক বেশি ইমোশনাল হয়। আর তখন ওই মোমেন্টটাতে কেউই আমরা চোখের পানি আটকে রাখতে পারি না। আর সব থেকে বেশি কষ্টের হয় একটা বাবা মায়ের জন্য, কারণ বুকে পাথর রেখেই কিন্তু মেয়েকে বিদায় দিতে হয়। বন্ধ করো, একটা বন্ধ করো। খারাপ আছে। বাবা মার জন্য সব থেকে কঠিন সময়টা মনে হয় জীবনের এই সময়টাই, যখন মেয়েকে বিদায় দিতে হয়। আন্টি আঙ্কেলের কান্না দেখেই হয়তো বা আপনারা বুঝতে পারছিলেন যে তাদের আদরের রাজকন্যাকে তারা বিদায় দিতে তাদের কতটা কষ্ট হচ্ছিল। সবসময় দোয়া করি যেন ওর জীবনটা অনেক বেশি সুখের হয়। जा